জানি এক জনমে ভালোবেসে ভরবে নাই মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি তুমি এক জন জানি এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। আপু, আমরা আগে দেখেছি সিনেমাতে শাকিব খান যখন নতুন সিনেমাতে যোগ দেন তখন তিনি 2-3জন নায়ক মিলে মুভি করতেন, কিন্তু বর্তমানে তিনি কোনো নায়ককে নিয়ে ছবি করতে চান না, তিনি শুধু একাই ছবি করতে চান। এ ব্যাপারে কি? আমি এটা একান্তই হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া পারপাস কাজ, ডিরেক্টর অ্যাডিকশন, সাকিব খানের এখানে কোনো হাত নাই। এটা হচ্ছে এখানে মিডিয়া থেকে যারা কাজ করে হচ্ছে ডিরেক্টর। আমি বলবো যে ডিরেক্টরকে আপনারা এই কোয়েকশনটা করেন। ডিরেক্টর হচ্ছে একটা মুভি যখন করে প্রডিউসার ডিরেক্টর নেই, ওরাই হচ্ছে এই কাজটা করেন। সাকিব খানের এখানে কোনো হাত নেই। তো এখানে আমি সাকিব খান ভাইয়াকে আমি আপু, আপনাকে লাস্ট, যেহেতু আপনি একজন সালমান শাহর অনেক বড় ফ্যান, সালমান শাহ বেঁচে থাকলে আসলে আপনার কাছে একটু ভিন্ন রকম মনে হতো। তো যেহেতু সালমান শাহ ছবি অনেক দেখা হয়, সালমান শাহর স্মরণে একটা গান গেয়ে আজকের ঠিক আছে। আমার সালমান শাহর জন্য আমার প্রাণপ্রিয় ক্রাশ সালমান শাহ। শাবনুর আপু যদি আমার এই নিউজটা দেখেন, তা আমি সৌদিও আপু, আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে। আমার সেই ছোটোকালের জীবনটা হচ্ছে আপনাদের, যখন হচ্ছে আমি ছোটো ছিলাম তখন হচ্ছে মাথায় গামছা দিয়ে আমি নাচতাম সাকিব সালমান শাহ ভাইয়ার মুভি গান সং শুনে শুনেই নাচতাম। তো তখন শাবনুর আপুর রুলটা আমি প্লে করতাম সবসময়, তখন ছোট্টও ছিলাম। মানে নিজেকে শাবনুর, হ্যাঁ, নিজেকে শাবনুর হিসেবে মনে করতাম, যে ওনার অঙ্গিভঙ্গি গাছে উঠতাম, তারপর হচ্ছে খেলাধুলা করতাম এটা। তো শাবনুর আপুর আর সালমান শাহ ভাইয়ার একটা গান আমার খুব ভালো লাগে, তো ওইটাই বলতে। তুমি এমনি এক জন জানি এক জনমে ভালোবেসে ভরবে নাই মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি তুমি এক জন জানি এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। ধন্যবাদ। থার্ড জেন্ডার থেকে ট্রান্স জেন্ডার, সেই জায়গায় রূপান্তরিত হওয়ার পিছনে আসলে এই উদ্যোগটা? রূপান্তরিত কিছু নেই, এটা হচ্ছে আমাদের জন্ম ন্যাচারালি আসে। তো আমি যাই। আচ্ছা, আপনি থার্ড জেন্ডার থেকে যেহেতু ট্রান্সজেন্ডার, আপনার এই উদ্যোগ আপনার নেওয়ার পিছনে আসলে কার বেশি আছে? একটা মানুষ যদি দিন শেষে ঘুমাতে যায়, তখন যদি ও আইডেন্টি করতে পারে না ও কি, সেটা আপনারা ফিল করতে পারবেন। তো আমি আমার নিজের উদ্যোগটা, আমার নিজের উদ্যোগটা আমি নিজে চেঞ্জ কি আমি আগেই ছিলাম বাট হাউসে আসছি যখন নিজেকে আবার রিশুট করছি বা আপনার কাছে প্রেজেন্টেশন করছি। সেটা কি ফ্যামিলি থেকে আপনার সাপোর্ট ছিল? আরমান ভাইকে তো সবাই খুঁজতেছে। শুরু থেকে আমি পুরো গুরুবার কাছে বড় হই নাই, কোনো কার কাছে করি না, আমার ফ্যামিলি থেকে আমাকে সবসময় সাপোর্ট করছে। আরমান ভাইকে খুঁজতেছিল আজকে এখানে দাঁড়ানো শুধু আমার মা বাবার কারণে, আমার মা বাবা সবসময় সাপোর্ট। আপনার স্টাডি লেভেলটা? স্টাডি অ্যাকাউন্টিং। এখন কি কন্টিনিউ করছেন? হ্যাঁ, এখনই কন্টিনিউ করছি। আচ্ছা, আপনার সমাজ এবং পরিবার থেকে আসলে আপনি যে বাধার সম্মুখীন নিশ্চয় হয়েছেন, সেই জায়গাগুলো আমরা একটু জানতে চেয়েছি। বাধার সম্মুখীন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হয় আমাদের যে প্রতিভাটা আছে, আমাদের আমি যে বললাম একটা লাইক গুজরাট, ওনার যে প্রতিভা আছে সেই প্রতিভা অনুযায়ী আমি মনে করি না বাংলাদেশের অন্য মেয়েরা ওনার মতো র্যাম্প করতে পারবে বা ওনার মতো কস্টিং করতে পারবে। তো দেন হচ্ছে ওনার যোগ্যতা অনুযায়ী, কিন্তু ওনাকে কি ভালো মুভিতে দেখতেছেন না, ভালো মুভিতে দেখতেছেন না কেন? আমাদের কি যোগ্যতা নাই? আমাদের যোগ্যতা নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদেরকে ভালো মুভিতে নিচ্ছে না কেন? নিচ্ছে না সমাজের কারণে, আপনাদের সমাজের মানুষের কারণে। ঠিক আছে, আপনাকে এরকমের যদি অফার আসে যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এর সাথে কোনো সুযোগ যদি আপনি কখনো পান, সেই ক্ষেত্রে করবেন কিনা?
আমি কখনো সাকিব ভাইয়ের মতো আমি যোগ্যতা অর্জন করি নাই, কারণ ওনার সাথে আমি কাজ করতে পারি। আসলে ওনার সাথে কাজের যে বিষয় এটা বলা হচ্ছে না, ওনার সিনেমা বা মুভিতে কখনো কোনো সুযোগ আসলে যদি সুযোগ করে দেওয়া হয় ওইরকমভাবে, বা আমাকে সুযোগ করে নেয় ভাইয়া দেয়, তাহলে আমি ইনশাল্লাহ কাজ করব।